আজ আমরা সরল সুদ চ্যাপ্টারের 26 দাগ থেকে শুরু করব। কি বলছে? 5400 টাকা এমন দুটি ভাগে ভাগ বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়। তাহলে ধরি এখানে দেখো টাকা 5400, তাহলে ধরি প্রথম অংশ x, দ্বিতীয় অংশ y, তাহলে ওদের যোগফল 5400 হবে, তাই তো? এবার বলছে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ, তাহলে প্রথম অংশের 5 বছরের সুদ 8% হারে PTR/100, এটা হবে সুদ, আর আসল হবে x, এটা সুদ আসল। আচ্ছা, আর দ্বিতীয় অংশ হচ্ছে y, আর ওর টাইম কত? 6 বছর, সুদের হার 5% বাই 100 সমান কত বলছে? না সমান না, এটা সুদ আর এটা আসল, তাই সুদ আসল দুটো সমান বলছে না, ঠিক আছে? তাহলে অংশ দুটি কত? তাহলে এখানে কত আসছে? 5 দিয়ে কেটে দিই, 5 20 100, 5 20 100, 2 দিয়ে কাটি, 4 দুগুনি 8, 10 দুগুনি 20, 3 দুগুনি 6, 10 দুগুনি 20, ঠিক আছে? তাহলে এই পাশের লসাগু হবে 10, তাহলে এদিকে 4x প্লাস 10x, তাই তো? আর ওদিকে 3y প্লাস 10y হবে উপরে, আর নিচের লসাগু 10 হবে, 10 10 কেটে যাবে, অর্থাৎ 14x ইকুয়াল টু 13y, 14x ইকুয়াল টু 13y, দ্যাট ইজ x বাই 13 y বাই 14 সমান আমরা কে ধরতে পারি, therefore x ইকুয়াল টু 13k আর y ইকুয়াল টু 14k। তাহলে এই মানটি যদি এখানে বসিয়ে দিই, তাহলে 13k প্লাস 14k মানে 27k, ওদিকে 5400 আছে, therefore k ইকুয়াল টু 27 দুগুনি অর্থাৎ 200, তাহলে একটা হবে 13 দুগুনি 2600, তাহলে therefore x ইকুয়াল টু 2600 হচ্ছে, আর y ইকুয়াল টু 14 দুগুনি 2800, তাহলে একটা অংশ 2600 আর একটা অংশ 2800, 2600 2800 দুই দাগ। এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? তাহলে ধরি বড় ছেলের নামে রেখেছে x টাকা আর ছোট ছেলের নামে রেখেছে y টাকা, তাহলে মোট কত হলো? 82,000, এটা রেখে গিয়েছে। এইবার বড় ছেলের বয়স 14 আর ছোট ছেলের বয়স 10, তাহলে বড় ছেলের সুদ কত হবে? তাহলে পি হচ্ছে বড় ছেলের এক্স, আর টি কত হবে বড় ছেলের? ওর বয়স 14 এখন, তাহলে 20 বছর তুলবে, তাই তো? তার মানে 6 বছর পরে, তাহলে পিটি আর তো 8% বলে দিয়েছে, তাহলে PTR/100 এটা বড় ছেলের সুদ আর বড় ছেলের আসল, ঠিক আছে? আচ্ছা, ছোট ছেলের সুদ কত হবে? ওয়াই ইন্টু ছোট ছেলের বয়স 10, তাহলে 20 থেকে তুলবে, তার মানে 10 বছর টাইম, আর সুদের হার 8/100 প্লাস ওয়াই সুদ আসল সমান সমান বলছে ওরা। তাহলে শূন্য, আমরা কি করবো? 4 দিয়ে কেটে দিই, 4 দুগুনি 8, 4 25 সঙ্গে 100, 4 দুগুনি 8, 4 25 সঙ্গে 100, ঠিক আছে? আর কাটছি না, দুবার সমান রাখছি, তাহলে আমাদের লসাগু এদিকে 25, তাহলে উপরে 6 দুগুনি 12x প্লাস 25x, আর ওদিকে লসাগু 25, উপরে 20y প্লাস 25y, তাই তো? এইবার আমরা এখানে দুপাশ থেকে 25 25 কেটে দিতে পারছি, তাহলে 25 আর 12 37x, আর ওদিকে 45y সেম, তাহলে x বাই 45 ওদিকে y বাই 37 আমরা করতে পারি ইকুয়াল টু k, therefore x ইকুয়াল টু 45k আর y ইকুয়াল টু 37k। তাহলে x প্লাস ওয়াই এখানে দেওয়া আছে, তাহলে 45k প্লাস 37k কত হবে যোগ করলে? 7 5 12 2 হাতে 1 4, 82k, আমাদেরকে 82,000ই আছে,
দ্যাট ইজ কে ইকুয়াল টু 1000। তাহলে বড় ছেলে চেয়েছে, অতএব এক্স ইকুয়াল টু 45 কে মানে 45,000। ঠিক আছে, 27 এস সি দাগ। আঠাশ কি বলছে? সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে? তাহলে দেখো বৃদ্ধি পেয়েছে কত? 5%। আর ওদিকে 80 টাকা বৃদ্ধি পাবে কত বছরে? তাহলে ধরে নিচ্ছি এখানে 1000 টাকার সুদ কত বছরে, তাহলে টি ধরে নিচ্ছে আর বৃদ্ধি পেয়েছে, এটা বৃদ্ধি কিন্তু, ঠিক আছে, তাহলে এত টাকা বৃদ্ধি পাচ্ছে আগের থেকে। তাহলে ওরা কত বলছে? শূন্য শূন্য কাটবে, এই শূন্য কাটবে, তাহলে টি ইকুয়াল টু 8/5, অর্থাৎ পয়েন্ট করলে কত হবে? 5 ওকে 5, 3, 1 পূর্ণ 3 এর 5, এ দাগ। ঠিক আছে, এটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত সুদ। ঠিক আছে, 29 কি বলছে? সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? এখানে আরেকটা প্রতি অঙ্ক, কত টাকার মানে টি, আর টাইম কত বলছে? 10 বছরে, 10 বছরের সুদ 10, আর সুদ বেড়েছে কত? 2%। তাহলে এত সুদ বেড়েছে, আর ওরা কত বলছে? 100 টাকা। কাটবে 5 দুগুনি 10, তাহলে পি ইকুয়াল টু 500 টাকা। তাহলে 500 টাকা। ঠিক আছে, ঠিক আছে। 30, সুদের হার 2% বাড়লে 6,000 টাকার 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে? ঠিক, কি হচ্ছে? 6,000 টাইম 3, আর বৃদ্ধিপ্রাপ্ত বাড়ছেও 2% বাড়ছে, তাহলে এত সুদ বাড়বে। তাহলে তাহলে শূন্য শূন্য কাটবে, 3 দুগুনি 6, 6 6 36, 360 টাকা বাড়বে, এ দাগ। 31, এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা এবং 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে, সুদের হার কত? তাহলে সুদের হার ধরে নিচ্ছি আর, তাহলে প্রথমটা 10 বছরের জন্য, পরে 10 বছর ধরে দেখেছে, তাহলে 10,000 টাকা কি 10 বছর, আর হচ্ছে জানি না আমরা, বাই 100, এটা 10,000 টাকার সুদ। আচ্ছা, আর পরে কত? 20,000 টাকা সুদ, তাই তো? 20,000 টাকা সুদ কত হবে? পি, আচ্ছা এটা 20 করে দিই, এটা 20,000 টাকা সুদ, আর 10,000 কত হবে? 10,000 ইন্টু 10 ইন্টু আর বাই 100, এটা 10,000 টাকা সুদ। তাহলে এই সুদটা একটু কত বেশি বলছে? 5,000 টাকা পার্থক্য, তাই তো? 5,000 টাকা। তাহলে কত হবে এটা? দুটো শূন্য কেটে যাবে, এদিকেও দুটো শূন্য কেটে যাবে, তাহলে এদিকে 2,000 আর মাইনাস 1,000, তাহলে 1,000 আর পরে থাকবে, ওদিকে 5,000, তিনটে শূন্য কেটে যাবে, তাহলে আর ইকুয়াল টু 5%। বিদান।